ঈদের দিন যেমন মানুষ হাজারটা ভিডিও দিতে ব্যস্ত থেকেছে, আমি তেমন কাজ নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম, যার কারণে ঈদের দিন আমার কোনো ভিডিও আসেনি। মানে এতটাই ব্যস্ত ছিলাম যে ঈদের দিন ভিডিও আপলোড করার মতন কোনো সময় ছিল না। তবে শুনেছি ঈদের 3 দিন পর্যন্ত নাকি ঈদ থাকে, তাই তোমাদেরকে সবাই ঈদের দ্বিতীয় দিন জানাচ্ছি ঈদ মোবারক। আজকে যে ভিডিওটা শেয়ার করব এটা হচ্ছে ঈদের আগের দিনকের ভিডিও। ঈদের আগের দিন রাত 10টা পর্যন্ত আমার দোকানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, যার কারণে আমি ভেবেছিলাম হয়তো গ্রামে যেতে যেতে আমাদের 1টা 2টা বাজবে। তো সেমনভাবেই কাজ চলছিল, হঠাৎ করে বৃষ্টি এসে আমার কাস্টমার সবগুলো উড়িয়ে দিল, আর আমরা হা করে বসে থাকলাম। এরপর বৃষ্টি একটু কমলে 11:30টার দিকে আমরা দোকান থেকে বের হই। এরপর বাজারঘাট করে নিয়ে আমাদের রওনা ছিল আমাদের গ্রামের বাড়ি। যেহেতু আমাদের কুরবানি হবে, তাই আমাদের গ্রামের বাড়ি যেতেই হবে যেভাবেই হোক। আর জানো তো আমাদের পাগলা ঘোড়া খুবই ছোট, তো পাগলা ঘোড়াকে নিয়ে গ্রামে যাওয়াটা খুবই টাফ একটা ব্যাপার ছিল, তারপরও বৃষ্টির পানির ভিতরে। রাত 11:30টা আমরা এই যে ডুগি টাবলা গুছিয়ে ওখানে যাচ্ছি, চৌগাছায় মানে গ্রামে যাচ্ছি। ব্যবসায়ী লাইফ এমনই লাইফ না। আমি এটা ঘাড়ে নেব আর এটা বাড়িটার সামনে, মানে দুজনের খোপে। সব কিছু গুছিয়ে কমপ্লিট করে আমরা বেরিয়েছিলাম ওই রাত 11:40 মতন এমন টাইমে। তবে রাস্তা একদম ফাঁকা হয়ে গিয়েছিল, যদি বৃষ্টি না হতো তাহলে রাস্তাঘাট আরও ভরা থাকতো। তবে রাস্তা প্রচণ্ড পরিমাণে ফাঁকা হয়েছিল, আপনার ভাইয়া প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিল, কিন্তু করার কিছু ছিল না, যেভাবেই হোক আমাদের বাড়ি পৌঁছতেই হবে। আর যেহেতু ব্যবসায়ী মানুষ, দোকান বন্ধ করে আগে থেকে যেতেও পারবো না, আর আমার যেহেতু কর্মচারীও নেই। এরপরে পাম্প থেকে পাগলা ঘোড়াকে খয়ে আল্লাহর নামে পাগলা ঘোড়াকে নিয়ে বেরিয়ে গেলাম। আর পাগলা ঘোড়া সত্যি বলতে আমাদের সাথে এই যে 10টা বছর রয়েছে, ও যে আমাদের কতটা ভালো সার্ভিস দিয়েছে শুধু আমরাই জানি। ইনশাল্লাহ বড় গাড়ি সামনে আসবে, কিন্তু পাগলা ঘোড়ার মতন কেউ হতে পারবে না। তো সবার ঈদ কেমন কাটলো কমেন্টে জানাবা। আমার তো ঈদের ব্লগ দেওয়া শুরু হলো, এরপর 2-3 দিন ঈদের ব্লগ আসবে। আশা করি প্রত্যেকটা ব্লগ তোমরা অনেক বেশি ভালোবাসা দিবা, লাইক করবা, কমেন্ট করবা, আর অবশ্যই শেয়ার করবা। আল্লাহ হাফেজ।